আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি চায়নাতে, চায়নার গঞ্জে সানিওলিতে। তো এখানে আপনাদের কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে যেখানে বাংলা খাবার পাওয়া যায়। তেমনই একটা রাঁধুনি বাংলাদেশি ফুড, তারপরে সামনে ফল ফ্রুটস বিক্রি হয়। এটা হচ্ছে আপনার ঠিক মেট্রো স্টেশনের সি নাম্বার গেটের সি টুর পাশেই এটা। এটা একটা শপিং মল আছে, এখানে সব ক্লোথিং, জামা কাপড়, জিনিসপত্র এগুলো পাওয়া যায়। তো আমরা সামনে আপনাদেরকে আরও কয়েকটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে আসলে আপনারা বাংলাদেশি খাবারটা অ্যাভেলেবেল পাবেন। এখানে আরেকটা আমরা রেস্টুরেন্ট দেখতেছি, এটা নাম হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। এখানেও এটাও বাঙালি হোটেল, বাংলাদেশি সব রকম খাবার পাবেন। এগুলো হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট। আমরা একটু হেঁটে সামনে যাচ্ছি, সেখানেও আরও কয়েকটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তো চায়নাতে বাংলাদেশিদের জন্য খাবার দাবারের খুব একটা সমস্যা হয়, বিশেষ করে যারা মুসলিম আছে তাদের জন্য হালাল খাবারটা, হালাল ফুডটা খুবই জরুরি। তো এই জন্য আমরা হালাল খাবারের জন্য এই জায়গাটাই বেস্ট বলে মনে করি। চায়নাতে আপনার সানিয়ালি গুয়াংজু শহরে সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা দেখাবো আপনাদেরকে। সেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়, তবে এখানে খাবারের দাম খুব একটা সস্তা না, একটু এক্সপেন্সিভ। আপনাদের আল বারাকা, এখানে আল বারাকা নামে একটা রেস্টুরেন্ট আছে, এখানেও বাংলাদেশি খাবার পাওয়া যায়। ঠিক আল বারাকার সাথেই আছে হচ্ছে ধানসির রেস্টুরেন্ট, এটাও বাংলাদেশি রেস্টুরেন্ট। তো আপনারা যারা চায়নাতে আসবেন, নতুন আসবেন, যারা গঞ্জতে আসবেন, সানিওয়ালিতে আসলে তো এগুলো আপনারা খুঁজে পাবেন। এখানে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।